আমন্ত্রণ আবারও সন্ধ্যা ৭টার ২১ সংবাদে। দফায় দফায় কেবল টিভির ফি বৃদ্ধি না করা, অনুমতিবিহীন চ্যানেল প্রচার থেকে বিরত থাকা সহ ২১ টেলিভিশনের সম্প্রচার অব্যাহত রাখার জন্য কেবল অপারেটরদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ টেলিভিশন দর্শক ফোরাম। দর্শকদের বিভিন্ন দাবি এবং সম্প্রচার নীতিমালার সঠিক বাস্তবায়ন সহ নানা বিষয় নিয়ে মিট দ্য প্রেস অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাগররুনি মিলনায়তনে এ অনুষ্ঠানে এসব দাবি তুলে ধরা হয়। জুলহাস কবিরের রিপোর্ট। সম্প্রচার নীতিমালার সঠিক বাস্তবায়ন, যত্রতত্র কেবল টিভি চ্যানেল এবং সেখানে নিয়ম বহির্ভূতভাবে অশ্লীল বিজ্ঞাপন প্রচার বন্ধ, যে সকল বিদেশি চ্যানেল এদেশে সমাজ সংস্কৃতির উপর বিরূপ প্রভাব ফেলছে সে সকল চ্যানেলের প্রচার বন্ধ সহ বিভিন্ন দাবিতে বাংলাদেশ টেলিভিশন দর্শক ফোরামের এই আয়োজন। কিছু কিছু বিদেশি চ্যানেল যা আমাদের সমাজের সংস্কৃতিকে বিরূপ প্রভাব ফেলে, এমন চ্যানেলগুলোকে বন্ধ এবং বিভৎস দৃশ্য দেখানো সম্পর্কে বিদ্যমান আইনের প্রয়োগ নেই। এবং ভিডিও চ্যানেলগুলোতে যে ধরনের বিজ্ঞাপন প্রচার করা হয়, যেগুলো কোনো সেন্সর নাই, এবং প্রতিবারে যখন আপনি ভাষা শিফট করবেন দেখবেন যে সংযোগ দেওয়ার সময় অফারের যোগ্য ২০০০ টাকা আপনাকে দিতে হয়। এটা কেন দিতে হবে? স্বাধীন সম্প্রচার আইন কমিশন গঠন প্রক্রিয়ায় দর্শক ফোরামের প্রতিনিধি হিসাবে যাকে অন্তর্ভুক্ত করা হয়েছে তিনি ফোরামের সদস্য নয় উল্লেখ করে সংগঠনটির সভাপতি বলেন, তার কোনো সিদ্ধান্ত বা মতামতের ব্যাপারে সংগঠন কোনো দায়ভার নেবে না। মতামতের কোনো দায়িত্ব বাংলাদেশ কেবল টিভি দর্শক ফোরাম বহন করবে না। অনুষ্ঠানে ২১ টেলিভিশনের সম্প্রচার বাধাগ্রস্ত না করে অবাধ প্রচারের জন্য কেবল অপারেটরদের প্রতি জোর দাবি জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে। সরকার কিন্তু মিডিয়ার সামনে বলেছে যে আমরা ২১ টেলিভিশন সম্প্রচারে কোনো হস্তক্ষেপ করিনি এবং কোনো এভিডেন্স নাই। তাহলে আমরা ধরে নিব তাহলে এটা কেবল অপারেটর করছে। তাহলে কেবল অপারেটর যদি টেলিভিশন চ্যানেল বন্ধ করে দেয় তাহলে সাংঘর্ষিক বিষয়টা রাষ্ট্রের সাথে। আমরা এই ব্যাপারে অনুরোধ করছি আমাদের কেবল অপারেটর ভাইদেরকে, যেটা আপনারা সব জায়গায় অন্যান্য চ্যানেলের পাশাপাশি সম্প্রচারের ব্যবস্থা করুন। না হলে আমরা আমাদের কেবল টিভি দর্শক ফোরামের পক্ষ থেকে আমরা বলে দিচ্ছি আইনগতভাবে ব্যবস্থা নিতে বাধ্য হব। এছাড়া এখন পর্যন্ত যে সকল টেলিভিশন বন্ধ রয়েছে তা চালুর দাবি জানানো হয়। আমরা দর্শক হিসেবে বলতে চাই যে আমরা জুলহাস কবির, ২১ টেলিভিশন, ঢাকা। টানা অবরোধের পাশাপাশি রোববার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত আবারও ৭২ ঘন্টার হরতাল আহ্বান করেছে ২০ দল। গুম, খুন, নির্যাতন